অর্থাৎ এখানে কর্তা বা ডোর, আমরা এখানে অবজেক্ট আছে মি, এটা সাবজেক্টের কাছে নিয়ে আসুন। হি থাকলে অবজেক্টিভ প্রোনাউন, মি অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের ঘরে আছে। হিম কি, এটা যদি আমরা চেঞ্জ করে নিই জায়গাটা, এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে 4 রকম ভাবে। রিমা অ্যান্ড মি ভিজিটেড দ্য তাজমহল। পরেরটা হিম অ্যান্ড রিমা ভিজিটেড দ্য তাজমহল। পরেরটা রিমা অ্যান্ড দেম visited the Taj Mahal. Rima and them. Rima and I visited the Taj Mahal. হ্যালো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা এই রকম সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রোনাউন নিয়ে। আমাদের অনেকের মধ্যে প্রোনাউন নিয়ে কনফিউশন আছে, অর্থাৎ কোনটা আমরা কখন ব্যবহার করব সেটা বুঝতে পারি না। কখনো হি এর জায়গায় হিম লিখি, কখনো দে এর জায়গায় দেম লিখি, কিন্তু কখন কোনটা ব্যবহার করব চলুন আজকে জেনে নিই। এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তার আগে আমরা জেনে নিই যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা কি। একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। যেমন একটা সেন্টেন্স নিলাম, রিয়া ইনভাইটেড মি। রিয়া ইনভাইটেড মি। এখানে সাবজেক্ট কি রিয়া, ভার্ব কি ইনভাইটেড এবং অবজেক্ট কি মি। অর্থাৎ এখানে কর্তা বা ডোর অফ দ্য অ্যাকশন হচ্ছে রিয়া। এখানে রিয়া কাজটা করছে, আমাকে ইনভাইট করেছিল, তাহলে এখানে মেন যে কর্তা সে হচ্ছে রিয়া। ভার্ব কাজ করা আমরা জানি, এবং যে রিসিভ করছে অর্থাৎ এখানে অবজেক্ট কি মি, অর্থাৎ মি হলো দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ যে কাজটি হচ্ছে তা গ্রহণ করছে কে, আমি, অর্থাৎ মি। তাহলে এখানে অবজেক্টটা হলো দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। কিন্তু আমরা যদি রিয়ার পরিবর্তে এর প্রোনাউন বসাই, রিয়া একটি মেয়ে এবং এর প্রোনাউন হবে শি, তাহলে শি ইনভাইটেড মি, শি ইনভাইটেড মি। তাহলে রিয়া থেকেও হয়ে গেল শি, ইনভাইটেড মি অবজেক্ট, অবজেক্টই আছে। তাহলে সাবজেক্ট কি এখানে বলতে পারি শি, ইনভাইটেড অবজেক্ট কি মি। তাহলে এখানে প্রোনাউন পেলাম দুটো, একটা হচ্ছে শি এবং অন্যটি হলো মি। তাহলে কোনটা কি প্রোনাউন? দুটোই কি একই? শি এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে আছে, তাহলে এটা সাবজেক্টিভ প্রোনাউন, এবং মি এটা অবজেক্ট হিসেবে আছে, তাহলে এটাকে বলবো অবজেক্টিভ প্রোনাউন। প্রোনাউন কি সবাই তো জানেন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। কিন্তু এই কাজটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে? অর্থাৎ এখানে সে আমাকে ইনভাইট করেছিল এর জায়গায় আমি যদি বলি আমি তাকে ইনভাইট করেছিলাম, তাহলে কি হবে? এখানে সাবজেক্ট অবজেক্ট এ বসবে এবং অবজেক্টটা সাবজেক্টে বসালে কি হয়ে যাবে? যদি আমরা এখানে অবজেক্ট আছে মি, এটা সাবজেক্টের কাছে নিয়ে আসলাম, লিখে দিলাম মি আগে, তারপর ইনভাইটেড, তারপরে সাবজেক্ট কে আছে শি, সেটাকে অবজেক্টের ঘরে নিয়ে গেলাম, শি লিখলাম, অর্থাৎ মি ইনভাইটেড শি। এই বাক্যটি কি ঠিক হলো? একদমই নয়, এই বাক্যটি একদম ভুল। কিন্তু কেন? ভুলটা কেন? এখন প্রশ্ন এটাই। দেখুন, শি কি ছিল? সাবজেক্ট ছিল, কিন্তু সে যখন অবজেক্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা শি লিখতে পারবো না। শির যে অবজেক্টিভ ফর্ম সেটাই আমাদের লিখতে হবে। এবং মি কি ছিল? অবজেক্ট ছিল, কিন্তু আমরা যখন সেটাকে সাবজেক্টের ঘরে নিয়ে আসবো তখন আর আমরা মি বসাতে পারবো না। মি অবজেক্ট হিসেবে ছিল এবং মির সাবজেক্ট যে রূপ সেটাই আমাদের এখানে বসাতে হবে। তাহলে মির সাবজেক্ট রূপ হয় আই, এবং শি সাবজেক্ট ছিল, এর অবজেক্ট রূপ হয় হার। তাহলে এখানে কি হবে? আই ইনভাইটেড হার। এটাই হচ্ছে রাইট সেন্টেন্স, আই ইনভাইটেড হার। তাহলে বুঝতেই পারছেন এখানে আমরা দুটো প্রোনাউন পেলাম, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এক ঝলকে দেখে নিই কোনগুলো সাবজেক্টিভ প্রোনাউন এবং তার অবজেক্টিভ প্রোনাউন কোনগুলো হবে। সাবজেক্টিভ প্রোনাউন আই, তার অবজেক্টিভ প্রোনাউন হবে মি। সাবজেক্টিভ প্রোনাউন ইউ, তার অবজেক্টিভ প্রোনাউন একই হয় ইউ। সাবজেক্টিভ প্রোনাউন হি থাকলে অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে হিম।
সাবজেক্টিভ প্রোনাউন শি থাকলে অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে হার। সাবজেক্টিভ প্রোনাউন উই থাকলে অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে আস। সাবজেক্টিভ প্রোনাউন দে থাকলে অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে দেম। সাবজেক্টিভ প্রোনাউন ইট হলে অবজেক্টিভ প্রোনাউন হবে ইট। অর্থাৎ ইউ এবং ইটের ক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউন যা অবজেক্টিভ প্রোনাউনও তাই একই থেকে যাচ্ছে এবং বাদবাকিগুলো বদলে যাচ্ছে। এবার সেন্টেন্সটাকে দেখি প্রথম থেকে। শি ইনভাইটেড মি, শি সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টের ঘরে আছে। মি অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের ঘরে আছে। সেন্টেন্সটাকে বদলে দিলে অর্থাৎ আমি তাকে ইনভাইট করেছিলাম, তাহলে এখানে মির সাবজেক্টিভ প্রোনাউন কি হয়ে যাবে আই, আই। এবং শির অবজেক্টিভ প্রোনাউন কি হার, তাহলে এখানে হার হবে আই ইনভাইটেড হার। এবার সেই প্রথম চারটি সেন্টেন্সে চলে যাই। প্রথম সেন্টেন্স ছিল রিমা অ্যান্ড মি ভিজিটেড দ্য তাজমহল। তাহলে এখানে সাবজেক্ট কি রিমা অ্যান্ড মি, এটাই কিন্তু সাবজেক্ট, এবং ভিজিটেড ভার্ব এবং দ্য তাজমহল হলো অবজেক্ট। তাহলে দেখুন রিমা অ্যান্ড মি, সাবজেক্টের ঘরে রিমা আছে, মি আছে। রিমা তো ঠিক আছে সাবজেক্ট, কিন্তু মি এটা কি সাবজেক্টিভ প্রোনাউন? না, এটা অবজেক্টিভ প্রোনাউন। তাহলে রিমা অ্যান্ড মি ভিজিটেড দ্য তাজমহল, এটা ভুল হবে। পরেরটা হিম অ্যান্ড রিমা ভিজিটেড দ্য তাজমহল। হিম কি সাবজেক্টিভ প্রোনাউন না অবজেক্টিভ প্রোনাউন? হিম লিস্ট অনুসারে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে এটা সাবজেক্টের ঘরে আছে, তাহলে এটা ভুল হবে। পরেরটা রিমা অ্যান্ড দেম ভিজিটেড দ্য তাজমহল। রিমা অ্যান্ড দেম, সাবজেক্টের ঘরে দেম আছে, কিন্তু দেম তো অবজেক্টিভ প্রোনাউন, তাহলে এই সেন্টেন্সটাও ভুল। লাস্ট সেন্টেন্সটা ছিল রিমা অ্যান্ড আই ভিজিটেড দ্য তাজমহল। সাবজেক্ট রিমা অ্যান্ড আই। দেখুন রিমা তো সাবজেক্ট এবং আইটা কি সাবজেক্টিভ প্রোনাউন, এবং সে সাবজেক্টের ঘরেই বসেছে, সেই কারণে এই সেন্টেন্সটা ঠিক চারটে সেন্টেন্সের মধ্যে। কিন্তু আইটা শেষে কেন? এই ধরনের বাক্যের ক্ষেত্রে যখন তারা, তুমি এবং আমি, এক্ষেত্রে আমি যেটা বলবো অর্থাৎ আমাকে যেটা রিপ্রেজেন্ট করবে আমার ক্ষেত্রে সেটা শেষে বসবে, এই কারণে এই সেন্টেন্সটা ঠিক। এটাও আর একটা গ্রামাটিক্যাল রুল। আরো কিছু উদাহরণ দেখে নিই, ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। আই কল্ড হিম, আই কল্ড হিম, সাবজেক্টের ঘরে আই, ভার্ব কল্ড, অবজেক্টের ঘরে হিম, কিন্তু পাল্টে দিলে তাহলে হিমের জায়গায় সাবজেক্ট কি হয়ে যাবে হি। কল্ড, আয়ের জায়গায় অবজেক্ট কি হয়ে যাবে মি, হি কল্ড মি। পরেরটা দে টোল্ড হার, দে টোল্ড হার, তারা তাকে বলেছিল। দেখুন এটা যদি আমরা চেঞ্জ করে নিই জায়গাটা, তাহলে কি হবে সে তাদের বলেছিল। এক্ষেত্রে হার অবজেক্টটা সাবজেক্টে গেলে কি হয়ে যাবে শি। টোল্ড, তারপরে দে সাবজেক্ট ছিল, এটাকে অবজেক্টের ঘরে নিয়ে আসলে কি হয়ে যাবে দেম। শি টোল্ড দেম, সে তাদের বলেছিল। হি স্কোল্ডেড আস, হি স্কোল্ডেড আস, সাবজেক্ট কি এখানে হি, ভার্ব স্কোল্ডেড, অবজেক্ট আস, তাহলে উল্টে দিলে আসটাকে আগে নিয়ে আসলে কি হয়ে যাবে এর সাবজেক্টিভ প্রোনাউন, সেটা হয়ে যাবে উই, স্কোল্ডেড। তারপর কি ছিল সাবজেক্ট হি, এটাকে আমরা অবজেক্টের ঘরে আনলে কি হয়ে যাবে হিম, উই স্কোল্ডেড হিম। ইউ বিট হিম, ইউ বিট হিম, তুমি তাকে মেরেছিলে। বিট, বিট, বিটেন, তিনটি ফর্ম বিটের, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে হিমটা সাবজেক্টের ঘরে আনলে কি হবে হি, বিট এবং ইউটা যদি অবজেক্টের ঘরে নিয়ে চলে আসি তাহলে কি হবে ইউই থেকে যাবে, কারণ ইউ সাবজেক্টিভ প্রোনাউন হয় এবং অবজেক্টিভ প্রোনাউন ইউই হয়। তাহলে হি বিট ইউ। হি হার্ট মি, হি হার্ট মি, সে আমাকে আঘাত করেছিল, সেক্ষেত্রে হি হার্ট মি, মিটা আগে নিয়ে আসলে কি হবে আই, হার্ট, হির জায়গায় কি হয়ে যাবে হিম, আই হার্ট হিম, আমি তাকে আঘাত করেছিলাম। ফ্রেন্ডস আজকে সেশনটা খুবই মজাদার ছিল।
আমরা দুটো প্রোনাউন সম্পর্কে আজকে শিখলাম, সেটা হলো সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন, যেটা নিয়ে আমাদের প্রায় ভুল হতো। আশা করি এরপর থেকে সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউনের মধ্যে আপনাদের কোনো ভুল হবে না এবং আপনারা ঠিকভাবে সেন্টেন্সে ইউজ করতে পারবেন এই প্রোনাউনগুলোকে। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে আরও এরকম নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।